আজকে আমরা স্টার্ট হলমু ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। এই বাস্তব সংখ্যার যেটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের ফার্স্ট উপপাদ্য পরে যেটা আছে 1.1 এটা আমরা এখন দেখুন। প্রদত্ত ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি এর ক্ষেত্রে অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কিউ এবং আর পাওয়া যাবে যা এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর কমা 0 0 আবার আর থেকে ছোটো অথবা ইকুয়াল হইব, আবার আর হাত থেকে ছোটো যাব বি থেকে ছোটো হইব। তাহলে ওই যে এ যেটা আছে, বি যেটা আছে, কিউ যেটা আছে, আর এটা কিতা, তাহলে এ যেটা আছে এটা হলো কি বাহ্য, এ যেটা কিতা আছে, এ যেটা আছে এটা কিতা ভাজ্য, বি যেটা আছে এটা ভাজক, আর কিউ যেটা আছে এটা ভাগফল, আর যেটা আছে এটা ভাগশেষ। তাহলে আমরা এই উপপাদ্য যেটা আছে এই উপপাদ্যটা সত্য না মিথ্যা এটা দেখতে লাগবো। তাহলে আমরা এখন দুইটা এক্সাম্পল লইয়া দেখেছি। ফার্স্ট এক্সাম্পল আমরা যেটা লইমু, এখানে এ যদি আমি 30 লই, এ কত লইছি 30 লই, আর বি যদি আমি 3 লই, অর্থাৎ এ এটা কিতা এটা বাহ্য, এটা কিতা ভাজক। তাহলে আমরা জানি কিতা ভাজ্যরে ভাজক দিয়ে ভাগ করা হয়। তাহলে আমরা এখন দিয়ে 30 3 দিয়ে ভাগ করি, তাহলে 30 দিয়ে 3 দিয়ে ভাগ করলে তো আমরা 3 দশে আবার 30 না নিই, তাহলে আমরা ভাগশেষ কত হইলো 0 হইলো। তাহলে আমরা এই উপপাদ্য পাইছি যে 0 আর থেকে ছোটো অথবা তার ইকুয়াল হইব, আবার আর থেকে বি থেকে ছোটো হইব। তাহলে এখানে দেখো, এখানে আমরা এ কত পাইছি 30 পাইছি, এরপরে বি কত পাইছি 3 পাইছি, কিউ অর্থাৎ ভাগফল কত পাইছি 10 পাইছি, ভাগফল কত পাইছি 10 পাইছি, আর কত পাইছি আমরা 0 পাইছি। তাহলে এই ফার্স্ট যেটা আছে আমরা এটাও সত্য অনেক দেখেন 0, তাহলে 0তে ভাগফল কত, ভাগশেষ কত আমার 0 আছে, ভাগশেষ 0 আছে, আর বি কত আছে 3 আছে। তাহলে এটা আমরা ফার্স্ট উপপাদ্যটা সত্য, ফার্স্ট এক্সাম্পল যেটা আছে এটা উপপাদ্য মানিয়ে নেয়। এখন আমরা 2 নম্বর এক্সাম্পল, এখন এক্সাম্পল নম্বর 2 দেখুন। যদি আমরা এ ইকুয়াল টু 32 লই আর বি যদি 3 লই, অর্থাৎ আমরা এটা হচ্ছে ভাজ্য যদি 32 লই আর ভাজক কত হয় 3 যদি হয়, তাহলে আমরা দুইটা সংখ্যা পাইমু, একটা হইতে কিউ পাইমু আর একটা আর পাইমু। কিউ কিতা ভাগফল পাইমু আর কিতা পাইমু ভাগশেষ পাইমু। এখন যদি আমরা 32 3 দিয়ে যদি ভাগ করি, 32 যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগফল কত হইয়া 10 পাইয়া, আর ভাগশেষ কত হইয়া 2 পাইয়া। তাহলে কিউ যেটা আছে এটা কত হয়েছে 10 আছে, আর আর যেটা আছে এটা কত হয়েছে আর ইকুয়াল টু 2 হয়ে গেছে। তাহলে আমরা যেটা পাইছি যে 0 আর থেকে ছোটো অথবা তার ইকুয়াল হইব, আবার আর হাত থেকে ছোটো হইব, বি থেকে ছোটো হইব। তাহলে আমরা এটা পাইছি 0 থেকে এখন ভাগশেষ আমরা কত পাইছি 2 পাইছি। এটা 0 হাত থেকে বড় আছে, 0 হাত থেকে ছোটো, 2 থেকে ছোটো, আবার 2 হাত থেকে ছোটো, ভাগশেষ ভাজক যেটা আছে এটা কত আছে 3 আছে, অর্থাৎ 0 2 থেকে ছোটো, আবার 2 3 থেকে ছোটো। তাহলে এই উপপাদ্যটা সত্য। দুটা এক্সাম্পলও মানিয়ে নেয়। এখন আমরা এক্সারসাইজ 1.1টা স্টার্ট হল। 1.1 ফার্স্ট কোয়েশ্চন হয়েছে যে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করো। অর্থাৎ ইউক্লিড বিভাজন পদ্ধতি আমি তার ব্যবহার করিয়া যে গসাগু নির্ণয় করতাম। ফার্স্ট কোয়েশ্চন যেটা আছে 135 এবং কত আছে 225 মধ্যে। তাহলে আমরা এই কোয়েশ্চনটা সলভ করতে গেলে আমরা ফার্স্টে দেখতে লাগবো বড় সংখ্যা কোনটা। তাহলে এখানে বড় সংখ্যা হলো কি 225, হাত থেকে বড় 135 থেকে বড়। কিতা বড় সংখ্যা আছে 225, হাত থেকে বড় 135 থেকে বড় আছে। অর্থাৎ আমরা কিতা করবো 225 135 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা লিখবো আমরা 225 এবং 135 এর মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই। পরে
পাই। আচ্ছা, বিভাজন পদ্ধতি প্রয়োগ মানে বিভাজন মানে এটা ভাগ করি পাই। তাহলে আমরা দেখছেন 225 যদি আমরা 135 দিয়ে ভাগ করি তাহলে হবার যাইব 225 135 225 যদি 135 দিয়ে ভাগ করি তাহলে একবার যাইব, তাহলে কতবার যাইব? একবার যাইব 135। তাহলে আমরা ভাগ শেষ কত রয় ফার্স্ট গেলে কি 0 এখন কত হইব 90, ভাগ শেষ কত রয় 90 রয়। তাহলে আমরা ওলা লিখতে পারবো 225 ইকুয়াল টু কিতা আছে 225 ইকুয়াল টু আমরা পাইছিলাম যে কিউ বি ইন্টু কিউ পাইছিলাম নি, যে ওলা পাইছিলাম না যে 0 a ইকুয়াল টু বি কিউ প্লাস আর পাইছিলাম। তাহলে এখানে বি কিতা, বি হইল আমরা কিতা ভাজক, যেটা বি কিতা ভাজক যেটা, আর কিউ কিতা ভাগফল। তাহলে আমরা ভাজক দেখি, ভাজক কত আছে আমরা 135 আর ভাগফল কত আছে 1 আছে, প্লাস কিতা আছে আর নানি আর কত 90 আছে। আচ্ছা এখন দেখো ও যে ভাগ শেষ যেটা আছে এই ভাগ শেষ 0 সমান নি, এই ভাগ শেষ 0 সমান নয়, অতএব দেব 90 নট ইকুয়াল টু 0, 90 কার সমান নয় 0 সমান নয়। তো আমরা 135 এবং 90 এর মধ্যে পাই, 135 আর 90 এর মধ্যে পাই। ফিরবার ওই যে 135 যেটা আছে এটা আছে, ওই যে 135 আছে ওটার মধ্যে 90 দিয়ে ভাগ করুন, ফিরবার খানে ভাগ করুন 135 90 দিয়ে ভাগ করুন। তাহলে 135 90 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কবার যাইব, অবভিয়াসলি একবার যাইব। তাহলে আমরা রাস্তার হাতের কত হয়েছে 5 আর 4। তাহলে আমরা কিন্তু 135 যেটা আছে এটা আমরা ভাজক, তাহলে ভাজক ইন্টু সে ভাগফল প্লাস ভাগ শেষ 45। তাহলে ওই যেটা 45 যেটা আছে ওই 45টা 0 সমান নি, ওই 45টা 0 সমান নয়, ওই 45টা কার সমান নয় 0 সমান নয়। তো অতএব আমরা কিন্তু ফিরিবার 90 এবং 45 এর মধ্যে পাই, কত 90 এবং 45 এর মধ্যে পাই। ফিরবার আমরা কীরকম ও যে 90 যেটা আছে ওই 90টা আমরা কীরকম 45 দিয়ে ভাগ করবো। এখন 90 যখন 45 দিয়ে যখন ভাগ করবো আমরা তখন কত 2 45 কত 90, তাহলে আমরা কত হইব ভাগ শেষ কত যাব 0 বার, যখন ভাগ শেষ 0 হয়ে যাব তখন আমরা আনসারটা পাইলাম, অর্থাৎ 90 ইকুয়াল টু হতে হইব আমরা কিতা আছে ও যেটা কিতা আছে ভাজক, ভাজক ইন্টু ভাগফল প্লাস কিতা এই ভাগ শেষ, তাহলে ভাগ শেষ কত 0, অতএব কিতা আছে ভাগ শেষ কিতা, তো আমরা ভাগ শেষ 0 হয়ে গেছে, অতএব নির্ণয় গসাগু কত হইব কোন জায়গায় গেলাম আমরা কত দিয়ে আমরা ভাগ করার পর আমরা যে এটা 0 আইছে, আমরা 45 দিয়ে যখন 90 রে ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি 45 দিয়ে যখন আমরা 90 রে ভাগ করছি তখন আমরা ভাগ শেষ কত হয়ে গেছে 0 হয়ে গেছে, অর্থাৎ যেত দিয়ে আমরা ভাগ করছি কত দিয়ে ভাগ করছিলাম 45, ওই 45টা আমরা কী তাইব আমরা গোসাগু দিব। কোনটা গোসাগু হইব আমরা ওই যে 45 যেটা আছে ওই 45টা আমরা গোসাগু হইব। আমরা প্রথমটি আবার দেখি যে আমরা দুইটা সংখ্যা দিয়ে দিছি, এখন দুইটা সংখ্যা দেওয়ার পর আমরা কিন্তু মূল এমপি দেব আমরা ফার্স্ট টাইম যেটা আছে এটা আমরা বড় সংখ্যা যেটা আছে ওটা আমরা ব্যবহার করতাম। এটা 225 আর 135 এবং 225 দেওয়া আছে, তাহলে 125 225 আর 125 মানে 225 বড়, তাহলে যেটা বড় আছে ওটা ছোটোর দিকে আমরা ভাগ করবো, তাহলে কিন্তু আছি আমরা 225 এবং 135 মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই। যখন আমরা ভাগ করছি 225 এ 135 দিয়ে তখন আমরা কত পাইছি ভাগফল 1 পাইছি, আর ভাগশেষ কত পাইছি আমরা 90 পাইছি, অর্থাৎ 225 আমি তো বলছি যে 135 ইন্টু 1
প্লাস 90 এই যেখান থেকে আসছি আমরা দেখিয়েছি যে উপপাদ্য 1.1 হইতে পাইছি এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, বি কিটা ভাজক আর কিউ কিটা ভাগ ফল আর কিটা ভাগ শেষ। তাহলে আমরা কিটা পাইছি এখানে ভাজক পাইছি কত, ভাজক কত হয়েছে 135 আর ভাগ ফল কত হয়েছে 1 পাইছি আর প্লাস কিটা ভাগ শেষ কত 90 পাইছি। এখন ওই যে 90 যেটা আছে এই 90 কার সমান 0 সমান নেই, এই 90 0 সমান নয়, ফিরবে আমরা ওই যে 135 আছে কত আছে ওই 135 225 নয় কত দিব আমরা 135 দিয়া 90 ফিরবার ভাগ করবো, 135 খালি দিয়ে ভাগ করবো 90 দিয়ে ভাগ করবো। এখন যখন 90 দিয়ে আমরা ভাগ করছি তখন কত পাইছি 90 প্লাস 1 পাইছি প্লাস 45 পাইছি। 90 ইন্টু 1 90 কত হয়েছে আমরা এই 90টা কিটা এটা হলে আমরা ভাগ যোগ আর এটা ভাজ্য না নেই 135 আমরা কত দিই 90 দিয়ে যখন ভাগ করছি তখন ভাজক প্লাস ভাজক ইন্টু ভাগ ফল মানে তাহলে কত হচ্ছে 90 ইন্টু 1 প্লাস 45 ভাগ শেষ কত হয়েছে 45। ওই যে 45 যেটা আসলে এই 45 আবার 0 সমান হয়েছে না, ফির 90 এবং 45 মধ্যে আমরা পাইছি 90 ইকুয়াল টু 45 ইন্টু 2 প্লাস 0। যখন আমরা 90 দিয়ে 45 দিয়ে ভাগ করে নিয়েছি, যখন 90 দিয়ে 45 দিয়ে ভাগ করছি তখন আমরা ভাগ ফল 2 পাইছি আর ভাগ শেষ 0 পাইছি। যেই মাত্র আমরা ভাগ শেষ 0 পাইলাম তখন আমরা অঙ্কটা শেষ হয়ে যাব। আর ভাগ শেষ কত পাইছি 0 কোন সময় পাইছি আমরা যখন 45 দিয়ে ভাগ করছি তখন আমরা কত পাইছি 0 পাইছি, অর্থাৎ আমরা নির্ণয় লসাগু কত হয়েছে আমরা 45 হয়ে গেছে। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেব। কোয়েশ্চেন নাম্বার 2 তাহলে আমি আগের কোয়েশ্চেন কি বসলাম যে আমরা সর্বপ্রথম বড় সংখ্যা কোনটা এটা আমরা দেখতে লাগবো। তাহলে এখানে সবার বড় কত 38,220, 38,220 বড় হাত থেকে বড় 196 থেকে বড়। তাহলে যেটা বড় সংখ্যা আছে এটা কিন্তু আমরা ছোটো দ্বারা ভাগ করবো, বড় সংখ্যাটা কি তখন আমরা ছোটো দ্বারা ভাগ করবো। তাহলে কি তাহলে আমরা 38,220 এবং 196 এর মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই। বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই মানে এটা আমরা ভাগ করে পাই। 38,220 যখন আমরা 196 দিয়ে ভাগ করব, 38,220 আমরা যখন 196 দিয়ে ভাগ করব তখন আমরা কত পাইব 195 পাইব। এই ভাগটা তুমি তাই নিজে করে লইও। আর ভাগ শেষ তখন কত যাব 0 যাব, কত ভাগ শেষ 0 যাব। 38,220 যখন আমরা 196 দিয়ে ভাগ করব তখন আমরা কত পাইব ভাগ ফল 195 পাইব আর ভাগ শেষ কত পাইব আমরা 0 পাইব। অর্থাৎ আমি আগরটা কি লাগছি 38,225 অর্থাৎ বড় সংখ্যাটা ফার্স্টে লাগছে ইকুয়াল টু কিটা আমরা যে কিটা আসলো ভাজক, এটা আসলো ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ। তিনের ভাজক কত পাইছি 196 আর ভাগ ফল কত পাইছি 195, ভাগ ফল কত পাইছি 195 পাইছি আর ভাগ শেষ কত পাইছি আমরা 0 পাইছি। আচ্ছা এখানে আমরা কোন 38,220 আমরা কত দিয়ে ভাগ করার পর আমরা 0 পাইছিলাম 196 দিয়ে ভাগ করার পর আমরা কত পাইছিলাম 0 পাইছিলাম। অর্থাৎ আমরা ভাগ শেষ কত ভাগ শেষ কত 0 আর আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করার পর আমরা 0 পাইছিলাম 196 দিয়ে ভাগ করার পর আমরা পাইছিলাম 0 পাইছিলাম। অর্থাৎ ওই যে সংখ্যা যেটা আছে এটা আমরা দেখব নির্ণয় লসাগু। আবার দেখুন এই কোয়েশনে কিতা হয়েছে 196 আর 38,220
যদি আমরা কিতা করতাম গসাগু নির্ণয় করতাম, তাহলে আমরা কিতা করতে লাগবো, প্রথমে বড় সংখ্যা কোনটা আছে 38,220 এবং 896। 38,220 যেটা আছে এটা বড় আছে 196 থেকে, তাহলে এই বড় সংখ্যা যেটা আছে ও ছোটো সংখ্যা দিকে তাহলে বড় সংখ্যারে ভাগ করবো। 38,220 আমি তাহলে 96 দিয়ে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে ফেলবো। যখন আমরা 38,220 আমরা 196 দিয়ে ভাগ করবো, তখন আমরা কিতা পাইছি 38,220 196 দিয়ে ভাগ করলে কত পাই আমরা ভাগফল 195 পাই। কত পাইছি আমরা 195 পাইছি। আর 195 পাইছি অর্থাৎ ভাগ 38,220 আমরা কত দিয়ে ভাগ করছি 196 দিয়ে ভাগ করে কত হয়েছি 195 পাইছি, অর্থাৎ ভাজক ইন্টু ভাগফল। আর এই যখন 38,220 195 দিয়ে ভাগ করার পরে আমরা কত হয়েছি ভাগ শেষ কত হয়েছি আমরা 0 পাইছি। আর আমি কত হয়েছিলাম 0 যখন আই যাব 0 যেই মাত্র আই যাব তখন কত আমরা কেন শেষ হয়ে যাব, অর্থাৎ ভাগ শেষ কত হয়েছে 0 হয়েছে। আর কত দিয়ে ভাগ করার পরে আমরা 0 পাইছি 196 দিয়ে ভাগ করার পরে আমরা কত হয়েছি 0 পাইছি। আর ওই 196 আমরা কত হয়েছি নির্ণয় লব ঘষাগু হয়েছে। এখন আমরা 3 নম্বর কোয়েশ্চন দেখব। 3 নম্বর কোয়েশ্চন কত আছে 867 এবং 255 আছে। তাহলে আমরা ফার্স্টে কিতা বসলাম যে বড় সংখ্যা যেটা আছে এটা আমরা লিখব। বড় সংখ্যা কোনটা আছে 865, 867 হাত থেকে বড় 255 থেকে বড়, তাই পেতে লিখব আমরা 867 এবং 255 এর মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই। আচ্ছা, বিভাজন পদ্ধতি মানে আমরা ভাগ করে পাই। এখন থেকে আমি ভাগ করেছি 867 কত দিয়ে ভাগ করতাম বড়টারে ছোটোটারে দিয়ে ভাগ করতাম, অর্থাৎ 255 দিয়ে ভাগ করতাম। যখন আমরা 867 255 দিয়ে ভাগ করবো তখন কত দিব আমরা 3 বার যাইব। কবার যাইব 3 বার যাইব। আচ্ছা, এখন দেখো 3 বার যদি যাইতে 255 ইন্টু 3 তাহলে কেন কত 3 5 হাতে আমার 1 3 আর 1 16 3 6 আর 1 7 কত হয়েছে 765। এখন 765 যদি হয়তো ভাগ শেষ কত আমরা 201 102, অর্থাৎ আমি তাহলে 867, অর্থাৎ 867 ইকুয়াল টু 867 ইকুয়াল টু কীতে লেখা যাইব ওই যে এটা ভাজক ইন্টু ভাগফল। ভাজক কত আছে 255, ভাগফল কত আছে আমার 3 আছে, ভাগফল কত আছে 3 আছে। আর ভাগ শেষ এটা আছে প্লাস কত আছে 102। এখন ওই যে 102 যেটা আছে ওই 102 হার সমান 0 সমান না, 102টা 0 সমান না, অর্থাৎ 102 নট ইকুয়াল টু 0। 102 হার সমান নয়, 102 0 সমান নয়। তাহলে আমরা কীটা করবো এখন 255 আর 102 মধ্যে ফিরিব কীটা করবো আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করব। কতর মধ্যে 255 এবং 102 মধ্যে ফিরিব আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করি। দুইয়ের মধ্যে পাই 255 ইকুয়াল টু 255 কত দিয়ে ভাগ করতাম আমরা 102 দিয়ে। যখন আমরা 255 102 দিয়ে ভাগ করবো তখন 2 পাইব, তো কত আমরা 204 কত 204। কত দিব আমরা ভাগ শেষ 51 দিব। আচ্ছা, আমরা কীটা পাইছি ওই যে 255 ইকুয়াল টু 255 ইকুয়াল টু আমরা কীটা খাইব ভাজক ইন্টু ভাগফল। ভাজক কত আছে আমরা 102 ইন্টু ভাগফল কত আছে আমার 2 আছে, ভাগফল কত আছে আমার 2 আছে, প্লাস কিটা ভাগ শেষ, প্লাস কিটা ভাগ শেষ। আর ওই যে ভাগ শেষ যেটা আছে এটা কিটা আবার 0 সমান হয়েছে নি,
ভাগশেষটা আবার 0 সমান হয়েছে না, অতএব 51 নট ইকুয়াল টু 0, 51 নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি তখন 51-রে 102-এর মধ্যে ফিরবার আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করব। 102 এবং 51 এর মধ্যে পাই, 102 এবং 51-এর মধ্যে পাই কিভাবে আমরা বিভাজন করে পাইতাম। তখন 102 যেটা আছে এটা আমরা কত দিয়ে ভাগ করবো, 51 দিয়ে ভাগ করবো। তখন আমরা কি দেব, ভাগফল তো 2 পাইব, আর ভাগশেষ কত দিব, আমরা 0 যাব। অর্থাৎ 102 ইকুয়াল টু কত, আমরা বাহ্য কত আছে 102, তাহলে বাহ্য ইকুয়াল কিতা ভাজক ইন্টু কিতা ভাগফল প্লাস কিতা ভাগশেষ, এই দুই কিতা আমরা ইন্টু হইব, আর এটার সাথে কিতা প্লাস হইব। তাহলে আমরা এখানে কিতা হয়েছি, ভাজক 51 পাইছি, ইন্টু কত হয়েছি 2 পাইছি, অর্থাৎ ভাগফল কত হয়েছি 2 পাইছি, আর ভাগশেষ কত হয়েছে আমরা 0। আর যেই মাত্র 0 হয়ে গেছে, কিতা হয়েছে 0 হয়ে গেছে, আমরা অঙ্কখানেও শেষ হয়ে গেছে। অর্থাৎ ভাগশেষ কত আছে 0, এবং কিতাব আমরা নির্ণয়ের লসাগু, নির্ণয় গোসাগু কত হইব, আমরা কোন সময়কে 0 পাইছি, যখন আমরা 102-রে 51 দিয়ে ভাগ করছি। কত দিয়ে ভাগ করছি, আমরা 51 দিয়ে ভাগ করছি, ওই সময় 0 হয়েছে। তাই কত দিয়ে ভাগ করছি, 51 দিয়ে ভাগ করছি, ওই যেত দিয়ে ভাগ করছি, যে 51 দিয়ে ভাগ করার কারণে কত হয়েছে, আমরা 0 হয়েছে। অর্থাৎ আমরা গোসাগু কত আছে 51 হয়ে গেছে, যেটা দিয়ে ভাগ করার কারণে আমরা 0 পাইব, ওই সংখ্যাটা আমরা দেখব গোসাগু হইব। তাহলে আমার এই অঙ্কটা শেষ। আবার প্রথম থেকে দেখি, 866 এবং 255 আসলো। এই সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা আসলো, 866, ছোট সংখ্যা হতো 255। অর্থাৎ আমরা কিতা করবো, 866-রে 255 দিয়ে ভাগ করবো, 866 দিয়ে ভাগ করবো, 255 দিয়ে ভাগ করবো। যখন আমরা 866 255 দিয়ে ভাগ করছি, তখন আমরা কিতা পাইছি 255 দিয়ে যখন 866 দিয়ে ভাগ করছি, তখন আমরা ভাগ ফল কত হয়েছি 3 পাইছি, ভাগশেষ কত হয়েছে আমরা 102। আমরা জানি কিতা, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা ভাজক কত হয়েছি 255, ভাগফল কত হয়েছে আমরা 3, আর ভাগশেষ কত হয়েছে 102। ওই 102 যেটা আসলো, এটা 0 সমান, এটা 0 সমান নয়। তাহলে ফিরে ফিরে কিতা করছি 255, ওই যে 255, ওই 255 আর 102-এর মধ্যে ওই যে ভাজক যেটা আছে, ভাজক আর ভাগশেষের মধ্যে কিতা আছে, আমরা ভাগ করছি। ভাজক কত আছে 255, আর ভাগশেষ কত 102। ওর মধ্যে কিতা আছে, আমরা ফিরবার বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি। প্রয়োগ করিয়া দেখো 255 যখন 102 দিয়ে ভাগ করছি, 255 কত দিয়ে ভাগ করছি, 102 দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে আমরা ভাগ ফল কত পাইছি 2 পাইছি, ভাগফল কত পাইছি 2 পাইছি, আর ভাগশেষ কত পাইছি আমরা 51 পাইছি। অর্থাৎ 255 ইকুয়াল টু ভাগ যোগ ইন্টু ভাগফল, 102 ইন্টু কত 2, 102 ইন্টু 2 প্লাস কত 51। আর ওই যে 51 যেটা আসলো, এটা 51 এটা কার সমান, 0 সমান নয়। ফিরবার কিতা করছি, আমরা যখন 51টা ফিরবার 0 সমান হয়েছে না, আমরা মূল এমবিটা আসলো 0 বানাইতাম, কিন্তু ওই 51টা 0 সমান হয়েছে না। তখন এটা হচ্ছে আমরা 102 এবং 51-এর মধ্যে ফিরবার আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে 102-রে যখন 51 দিয়ে ভাগ করছি, তখন আমরা ভাগফল 2 পাইছি। 102 51-এর মাঝে 51 102-এর মাঝে 2 বার গেছে, তখন আমরা ভাগশেষ কত হয়েছে, আমরা 0 বেরিয়েছি। আর যেই মাত্র 0 বেরিয়েছি, তখন আমরা গোসাগু বাড়িয়েছি। কোন সময় 0, যখন আমরা 0 পাইছি, অর্থাৎ 102 কত দিয়ে ভাগ করার পর আমরা 0 পাইছি, 51 দিয়ে ভাগ করা হয়েছে। ওই যে 51 যেটা আছে, এটা আমরা দেখব নির্ণয় গোসাগু। এই আমরা অঙ্ক শেষ। এখন আমরা ফার্স্ট নম্বরটা কোয়েশ্চেন দেওয়া। ফার্স্ট নম্বর কোয়েশ্চেন হইতেছে 405, আর কত দেওয়া আছে 2520 দেওয়া আছে। এর মধ্যে আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করতাম। ফার্স্ট টাইম কিন্তু আমরা বড় সংখ্যা যেটা সেটা লিখবো, কত আছে 2520, হাতটি বড় আছে 405 বড় আছে। অর্থাৎ আমরা কিন্তু লিখবো 2520 এবং 405 এর মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে ফেলি।
অর্থাৎ কী হয়েছে যে এই 405 2520 দিয়ে ভাগ করে পাই। এখন দেখো 2420 আমরা কত ভাগ করতাম, 2520 আমরা 405 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ আমরা কত পাইমু, যখন আমরা 2520 405 দিয়ে ভাগ করবো তখন আমরা ভাগ ফল কত হইব 6 হইব। আর ভাগ এখানে কত হইব, যখন আমরা কত হইব আমরা 95। অর্থাৎ 2520 যখন আমরা 405 দিয়ে ভাগ করছি তখন ভাগফল কত পাইছি আমরা, ভাগফল পাইছি আমরা 6। আর ভাগশেষ কত পাইছি আমরা 90 পাইছি। ভাগফল কত পাইছি আমরা 6 পাইছি আর ভাগশেষ 90 পাইছি। অর্থাৎ 2520 ইকুয়াল টু কত রাখা যাইব, ভাজক, ভাজক কত আমরা কত ইন্টু সে ভাগফল প্লাস সে ভাগশেষ। আর ওই যে ভাগশেষ যেটা আছে এটা তো 0 হয়েছে না, তাহলে আমরা কেটে রাখা যাইব 90 নট ইকুয়াল টু 0। 90 কার সমান হয়েছে না, 0 সমান হয়েছে না। তাই 405 এবং 90 এর মধ্যে ফেভার বিভাজন পদ্ধতি প্রয়োগ করব। ফেভার বিভাজন পদ্ধতি প্রয়োগ করলে 405 ইকুয়াল টু আমরা কীটা পাবো, 405 আমরা কত দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করবো। 405 যখন 90 দিয়ে ভাগ করবো তখন আমরা কত হইব, যখন আমরা 405 90 দিয়ে ভাগ করবো তখন আমরা ভাগফল কত পাইমু 4 পাইমু আর ভাগশেষ কত পাইমু আমরা 45 পাইমু। অর্থাৎ কী লেখা যাইব, ভাজক 405 ইকুয়াল টু ভাজক কত হয়েছে আমরা 90 পাইছি ইন্টু সে ভাগফল প্লাস সে ভাগশেষ। অর্থাৎ 405 ইকুয়াল টু 90 ইন্টু 4 প্লাস 45। আর ওই যে 45 যেটা আছে এটা হার সমান নয়, 0 সমান নয়, তাই আমরা কী লিখব 90 এবং 45 এর মধ্যে পাই। আমরা সবাই জানি 90 যখন 45 দিয়ে ভাগ করবো তখন আমরা কী দিব, 45 কবার দিব, 2বার দিব। আর ভাগ শেষ হতে যাব 0 যাব, তখন আমরা 0 পাইলিছি। ওখানে আমরা কী দিয়েছি, ভাগ শেষ কত হয়েছে 0 হয়েছে। কত দিয়ে ভাগ করার পরে আমরা 90 দিয়ে কত দিয়ে ভাগ করার পরে আমরা 0 পাইছি। অর্থাৎ আমরা 45 দিয়ে ভাগ করার পরে 0 পাইছি, তখন আমরা ভাগ শেষ কত হয়েছে 0 হয়েছে। যখন আমরা 90 দিয়ে 45 দিয়ে ভাগ করছিলাম তখন ভাগ করার পরে আমরা কত হয়েছি 0 পাইছিলাম। 90 দিয়ে কত দিয়ে ভাগ করছিলাম 45 দিয়ে ভাগ করছিলাম, ভাগ করার পরে আমরা 0 পাইছি। আর ওই যে 45 যেটা আছে এটাকে আমরা নির্ণয় ঘষা কত আমরা 45। ফার্স্ট আবার ফুটি দেখি, দুইটা সংখ্যা দেওয়া আছে 405 এবং 2520। তাহলে বড় সংখ্যা কোনটা 2520 যেটা আছে এটা বড় সংখ্যা, আর ছোটো হতো 405। তখন আমরা কী করছি, এই দুটার মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি। বিভাজন পদ্ধতি প্রয়োগ করার ফলে কী পাইছি 2520 ইকুয়াল টু 405। যখন 2520 দিয়ে ভাগ করছি তখন আমরা ভাগফল কত পাইছি আমরা 6 পাইছি আর ভাগশেষ কত পাইছি আমরা 90 পাইছি। তো 2520 ইকুয়াল টু 450, অর্থাৎ ভাজক ইন্টু ভাগফল। ভাজক কত হয়েছে আমরা 450 আর ভাগফল কত হয়েছে আমরা 6 পাইছি প্লাস কি ভাগশেষ। আর ওই যে ভাগশেষ যখন আমরা 0 হয়েছে না, 0 নট 90 নট ইকুয়াল টু 0 হয়েছে, 90 0 সমান নেই, 0 সমান নয়। তখন ওই 405 কীটা করছি ফিরিবার 90 দিয়ে ভাগ করছি, ওই 405 দিয়ে ভাগ করছি ফিরিবার 90 দিয়ে ভাগ করছি। যখন আমরা 405 90 দিয়ে ভাগ করছি তখন আমরা কীটা পাইছি, ভাগফল কত পাইছি 4 পাইছি, ভাগশেষ কত পাইছি আমরা 45 পাইছি। তাহলে আমরা 405 ইকুয়াল টু ভাজক 90 ইন্টু 4 প্লাস এটা ভাগশেষ। আর ওই ভাগশেষ যেটা আসলে 0 সমান হয়েছে, 0 সমান হয়েছে না, তখন আমরা কীটা করছি ফিরিবার ওই 90 দিয়া, ফিরিবার কীটা হচ্ছে ওই 90 কীটা করছি 45 দিয়ে আমরা ফিরিবার ভাগ করছি। ওই
যখন 90 যখন 45 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ কত হয়েছে আমরা 0 পাইছি, অর্থাৎ 90 কত দিয়ে ভাগ করে আমরা 0 পাইছি, 45 দিয়ে ভাগ করে 0 পাইছি, ওই 45 যেটা আছে আমরা পেয়েছি নির্ণয় বসাবো। আশা করি বাকি সব যতটা অঙ্ক রয়েছে নাম্বার 8 পর্যন্ত তুমি সবাই পারবা। এটা রইল হোমওয়ার্ক, বাকি 8 পর্যন্ত সব হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 2 হয়েছে কিতা, দেখাও যে কোনো ধনাত্মক ও যুগ্ম সংখ্যার আকার 6q + 1 অথবা 6q + 3 অথবা 6q + 5। এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা। কিতা কইছে যে আমরা দেখাইতাম যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, অর্থাৎ অযুগ্ম কারক হয়, অযুগ্ম কারক হয়। অযুগ্ম হলো কি, যুগ্ম কারক ফিলে জানতে লাগবে। যুগ্ম হলো যে সকল সংখ্যা জোড়া সংখ্যা, অর্থাৎ 2, 4, 6 এই সকল সংখ্যা কিতা যুগ্ম সংখ্যা। আর বেজোড়া সংখ্যা কিতা 1, 3, 5 এই সংখ্যাগুলো কিতা অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা কিতা কইছি যে দেখাইতাম যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার, যেটা কইছি অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q + 1 অথবা 6q + 3 অথবা 6q + 5। তাহলে এটা অঙ্ক করতে হলে আমরা ফার্স্টে কিতা করবো, মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। কিন্তু আমরা এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমরা দেখাইতে লিখতে করতে লাগবো, আমরা একটা সংখ্যা ধরতে লাগবো, যে সংখ্যা আমরা কিতা ধরছি এ, আর এই কিতা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর বি ইকুয়াল টু কিতা 6। অর্থাৎ আমরা দুইটা সংখ্যা লাগে না, নিজে আমরা ভাগ করতে গেলে কিতা দুইটা সংখ্যা লাগে, অর্থাৎ একটা কিতা লাগে ভাজ্য লাগে, একটা কিতা লাগে ভাজ্যক লাগে। আমরা ভাজ্য কত ধরছি এ ধরছি, আর ভাজ্যক কত ধরছি আমরা বি ধরছি, বিটা কত আমরা 6 আছে। তাহলে আমরা কিতা আমরা এ এবং বি, আর বি কত আমরা 6 আছে, এবং বি এ আর বি কিতা কত দিয়ে 6 দ্বারা বিভাজন পদ্ধতি প্রয়োগ করে পাই। এটা হচ্ছে আমরা দুইটা সংখ্যা লইছিলাম, দুইটা সংখ্যা একটা সংখ্যা এলাম এ ধরলাম, এ যেটা আসলো এটা আমরা এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, এ যেটা আসলো এটা আসলো আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর বি গুলো তো হচ্ছে 6 লইছি, আমরা b6 কিতা লইছি, আমরা কোয়েশ্চনে অলরেডি দিয়া দিছি 6q, অর্থাৎ আমরা যেটা ভাজক যেটা আসলো ভাজকের লিমিট দিয়েছে 6 দিয়ে দিয়েছি, আর কিউ কিতা ভাগফল তো আমরা কিউটা তো আমরা ভাগফল জানি, তাহলে আমরা ভাজকের লিমিট কত দিয়েছি 6 দিয়ে দিছি, অর্থাৎ আমরা বিগুলো কত ধরছি 6 ধরছি। তাহলে আমরা এ এবং বির মধ্যে বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি, এ এবং বির মধ্যে কী করছি আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করি ফাইয়ার যে আমরা যে উপপাদ্য 1.1ও খুঁজলাম, যে একটা সংখ্যা আমরা দুইটা সংখ্যার ভাগ করি, যদি একটা এ এবং বি এর বি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কী পাইম দুইটা সংখ্যা পাইম কিউ, আর একটা কী আর পাইম। এখন দেখো এখানে কত আছে 0 হার থেকে ছোটো, আর থেকে ছোটো, আর হার থেকে ছোটো, বির থেকে ছোটো। তাহলে আমরা এখন ওরা লাগতে পারবো না 0 হার সমান আরও সমান, অথবা আর থেকে বড় হইব। আবার আর আমরা এখানে কত দিচ্ছি বি, ওই যে বি যেটা আছে এই বি আমরা লিমিট কতটা দিচ্ছি, বি লিমিট দিয়েছি আমরা 6 দিয়ে দিয়েছি, অর্থাৎ কী আছে ওই যে বি যেটা আসলো আমরা ইকুয়েশনে বি লিমিট কত দিয়ে দিয়েছি 6 দিয়ে দিয়েছি, অর্থাৎ 6q + 1 দেওয়া আছে না, অর্থাৎ আমরা বি লিমিট কত দেওয়া আছে, বি লিমিট আমরা 6 দেওয়া আছে। তাহলে আমরা 0 হাত থেকে ছোটো দেওয়া আছে, হাত থেকে বড় আর থেকে বড় অথবা তার ইকুয়াল হইব, অথবা এখন আর হাত থেকে ছোটো হইব আমরা 6 থেকে ছোটো হইতে লাগবো। তাহলে সম্ভাব্য ভাগশেষ তাহলে
যখন আমরা এ রে বি দি ভাগ করব কিতা হচ্ছে এ রে যখন আমরা বি দি ভাগ করব তখন আমরা ভাগ করার ফলে আমরা জানিনি যে এ আর বি দি ভাগ করার ফলে আমরা ভাগশেষ কত, এটা তো আমরা জানি না। তাহলে আমরা সম্ভাব্য ভাগশেষ কিতা হইতে পারে, আমরা 0 হইতে পারে। কত হইতে পারে, আমরা 0 হইতে পারে, অথবা কত হইতে পারে 1 হইতে পারে, অথবা কত হইতে পারে 2 হইতে পারে, অথবা কত হইতে পারে 3 হইতে পারে, অথবা 4 হইতে পারে, অথবা কত হইতে পারে 5 হইতে পারে। যেহেতু আমরা লিমিট দিয়ে দিয়েছি 6, তাহলে আমরা ভাগশেষ কত কত হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, অথবা 2 হইতে পারে, অথবা 3 হইতে পারে, অথবা 4 হইতে পারে। তাহলে আমরা কি লিখতে পারবো আমরা, অর্থাৎ এ যেটা আছে এ হতে পারে, ওই যে এ যেটা আছে আমরা কিতা বাহ্য হতে পারে, কিতা হতে পারে 6q প্লাস 0 হইতে পারে। অর্থাৎ বাহ্য ইকুয়াল আমরা কিতা পাইছি, আমরা যে বাহ্য যেটা আছে বাহ্য ইকুয়াল কিতা পাইছি আমরা ভাজক ইন্টু ভাগফল। তাহলে ভাজক ইন্টু এটা ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে ভাগশেষ আমরা 0 পাইছি। অথবা কত হইতে পারে 6q প্লাস 1 হইতে পারে, অথবা কত হইতে পারে 6q প্লাস 2, অথবা 6q প্লাস 3, 6q প্লাস 4, অথবা 6q প্লাস 5। যখন আমরা এ রে বি দি ভাগ করব তখন আমরা ভাগফল কিতা হইতে পারে তখন আমরা এ কিতা হইতে পারে 6q প্লাস 0 হইতে পারে। আমরা এ অর্থাৎ বাহ্য ইকুয়াল কিতা ভাজক ইন্টু ভাগফল জানি প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত হইতে পারে 6q প্লাস 0 হইতে পারে, অথবা কত 6q প্লাস 1 হইতে পারে, অথবা 6q প্লাস 2 হইতে পারে, অথবা 6q প্লাস 3 হইতে পারে, অথবা 6q প্লাস 4 হইতে পারে, অথবা 6q প্লাস 5 হইতে পারে। কিন্তু কোয়েশ্চন আমরা দিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্নানুসারে দেওয়া দিছে এ কিতা হইতে পারে এ একটা অযুগ্ম অখণ্ড সংখ্যা। কিতা হয়েছে এ একটা অযুগ্ম সংখ্যা। এ হচ্ছে কিতা প্রশ্ন দিয়া দিছে এ একটা প্রশ্ন কিতা কইছে যে কোনো ধনাত্মক, অর্থাৎ আমরা এ একটা সংখ্যা ধরছি না, আর ওই সংখ্যা যেটা এটা অযুগ্ম, তাহলে আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি যেহেতু এটা একটা অযুগ্ম সংখ্যা, তাহলে এ হচ্ছে কিতা অযুগ্ম, অর্থাৎ এ এর মান, অর্থাৎ এটা এ হচ্ছে কিতা একটা অযুগ্ম সংখ্যা, আর এ এর মান কিতা হইতে পারে 6q বা 6q প্লাস 2 বা 6q প্লাস 4 হতে পারে না, কারণ অযুগ্ম সংখ্যা। কিতা হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে 2 হইতে পারতো না, 0 হইতে পারতো না, আর 4 হইতে পারতো না, হতে পারে না। একিটা একটা অযুগ্ম সংখ্যা, যেহেতু এ একটা অযুগ্ম সংখ্যা দেখার কারণে তাকিটা হয়েছে 6q হইতে পারে না, 6q প্লাস 2 হইতে পারে না, অথবা 6q প্লাস 4 হতে পারে না। সুতরাং তাহলে আমরা কিতাবে প্রমাণ লিখেছি, সুতরাং যে কোনো অখণ্ড সংখ্যার আকার 6q প্লাস 1 যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যা, যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q প্লাস 1 বা 6q প্লাস 3 বা 6q প্লাস 5। তাহলে প্রথমটিকে আমরা দেখব।
কোয়েশ্চনে কিতা হয়েছে যে দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 অথবা 6q+3 অথবা 6q+5 আর এখানে এটা আছে কিউ একটা অখণ্ড সংখ্যা। আচ্ছা আমরা যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে যে কোনো হইতে গেলে আমি পারছি একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা লইছি, আমি এটা লইছি এ লইছি, আর ওই ধনাত্মক অখণ্ড সংখ্যা এ লইছি। যেহেতু আমরা দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে লাগবো, তাহলে একটা সংখ্যা এ যদি লই আরটাকে তাহলে আমরা বি লইছি, অর্থাৎ এর খাড়া দিয়ে ভাগ করবো, আমরা বি দিয়ে ভাগ করবো। আবার কোয়েশ্চন নাম্বার বির যে লিমিট দিয়েছি, এই বির লিমিট হতে দিয়েছি আমরা 6 দিয়ে দিয়েছি। তাহলে আমি কিতা পারছি এ এবং বির বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি। যখন আমরা এ এবং বির আমরা বিভাজন পদ্ধতি প্রয়োগ করছি, তখন আমরা যে পাইছি যে ভাগ শেষ যেটা আসলো 0 সমান হইতে পারে অথবা 0 থেকে বড় হইতে পারে, কিন্তু ভাগ শেষ আবার হাতি ছোটো হইব, ভাজক থেকে আবার ছোটো হয়ে যাব। ভাজক কত দিয়ে দিয়েছি আমরা 6 দিয়ে দিয়েছি, তাহলে আমরা সম্ভাব্য ভাগশেষ যখন আমরা তো জানি না সম্ভাব্য ভাগশেষ কী দিতে দিতে পারবো, আমরা জানি না, তো তখন আমরা 0 লাগছি, 1 লাগছি, 2, 3, 4, 5, কিন্তু 6 লাগছে। এখন আমরা সর্বাধিক পরিমাণ দিয়ে দিয়েছি আমরা 6 হইতে পারে, অর্থাৎ এ হতে পারে, অর্থাৎ এ এর মান যেটা আছে কী হইতে পারে 6q+0, 6q+0। আমরা জানি এটা একটা ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এ কী হচ্ছে ভাজক, এ হলো ভাজ্য না নেই, তাহলে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, অথবা কী হচ্ছে আমরা 0 লাগছি, অথবা কী হচ্ছে সেম হলো 6q+1 হয়েছে, অথবা 6q+2, 6q+3 প্লাস 6q+5 পর্যন্ত গেছে। কিন্তু আমরা প্রশ্ন দেখলেছি ধনাত্মক যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, অর্থাৎ অযুগ্ম মানে কিতা জোড়া বেজোড়া হইতো, অর্থাৎ বেজোড়া হয়ে গেলে কী বলতে এ যদি আমরা বেজোড়া হতো তাহলে এর মান কী হইতে পারবো, কোনোদিনও 6q+0 হইতো না, অর্থাৎ জোড়া লই দিব, অথবা কী হইব 6q+2 হইতো না, কারণ জোড়া সংখ্যা রয়েছে, অথবা কী হইব 6q+4 হতে পারে না। তাহলে এগুলো জোড়া, কারণ জোড়া আছে, 0 তো একটা জোড়া আছে না, ইনো জোড়া আছে, ইনো জোড়া আছে, জোড়া অর্থাৎ যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা হইতে পারে না। সুতরাং কী হইব আমরা যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 বা 6q+3 বা 6q+5, আনসার এখানে শেষ।